এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই। আজকে আরও একটা নতুন ভিডিও আজকে একটা গেট রেডি উইথ মি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এই যে স্নান ধান করে মেয়েকে খাইয়ে চলে এসেছি। মেয়েকে এখন মা ঘুম পাড়াচ্ছে, কারণ আজকে একটা ইনভিটেশন আছে, সেখানেই যাব। তো সেই জন্য একটু চুলটা বেঁধে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। আর এই দিকে আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমি একটুকু টাইম পাবো না যে চুলটা একটু শুকাবো। আমি হেয়ার ড্রায়ারটা দিই না, কারণ এমনিই আমার সামনে দেখেছো অনেকটা চুল উঠে গেছে প্রেগনেন্সির পরে। তো সেই জন্য আমি আর একদমই বিন্দু মাত্র হেয়ার ড্রায়ার লাগাই না। তো যাই হোক, আমি এখানে হেয়ারটাকে বেঁধে নিচ্ছি, কম করে নিচ্ছি আর কি, রেডি ফেডি হচ্ছি। আর হেয়ারটা যেহেতু ভেজা আছে, এখন পুরো রোদের মধ্যে বেরোবো, আর তেমনি মাথাটা যন্ত্রণা শুরু হবে যেহেতু আমার মাইগ্রেন আছে। মানে সাংঘাতিক অবস্থা দেখো। এখন আমাকে সামনের দিকে চুলটা এইরকম করে আঁচড়াতে হয়, মানে সামনে আমার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, চটপট রেডি হয়েছি। আর এদিকে একটা আজকে নতুন সালোয়ার স্যুট পরেছি, জানো তো। এই সালোয়ার স্যুটটা ওই পছন্দ করে দিয়েছিল, আর এই সালোয়ার স্যুটটা অফলাইন নেওয়া, অনলাইন নয়। আর বলি না, আমি বেশি অনলাইন শপিং করি না, আমি অফলাইনটাই বেশি করি। অনলাইন যখন হুজুগে নিজের মনে আসে এবং অফকোর্স সেল চলে, তখনই আমি অনলাইনে বুক করে ফেলি যেটা ইচ্ছে হয়। আর এদিকে হতে হতে কীভাবে কী চুলটা সেট করব, এইভাবে করতে করতে আমার রেগুলার সেট করার, এইরকমভাবে রেগুলার বেসিসে আমি সেট করি, ওই যে তুলে নিয়ে বেঁধে নিলাম, ব্যাস হয়ে গেল। আর এদিকে লিপ লাইনারটাও ইউজ করে নিচ্ছি, কোনো রকম মেকআপ ইউজ করিনি। তবে হ্যাঁ, আমি সানস্ক্রিন ভরে ভরে ইউজ করি, কেননা আমার ইদানিং ভীষণ অ্যালার্জি হচ্ছে। এই গরমটা আমি নিতে পারছি না, এইবারের গরমটা আমি বিন্দু মাত্র নিতে পারছি না। আমার স্কিনে অ্যালার্জি ভর্তি হয়ে যাচ্ছে, মানে মুখে অ্যালার্জি ভর্তি হয়ে যাচ্ছে, তারপর হাতে ভর্তি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি একটা ডক্টরের ক্রিম ইউজ করছি। তার সাথে সাথে আমাকে বলেছে যত সানস্ক্রিন আছে সব ইউজ করবি তুই, কারণ তোর স্কিনটা ভীষণ সেন্সিটিভ, ভীষণ। তো আমি এখানে একটা নাইকার লিপস্টিক ইউজ করে নিচ্ছি। তো জাস্ট আমি লিপস্টিকটা ইউজ করছি, সিঁথিতে একটু সিঁদুর দিয়েছি, আর একটা ছোট্ট টিপ পরে নেবো। তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে, হলো তোমার। আর এটা প্রত্যেকটা মেয়েকেই, বিশেষ করে যখন হাজব্যান্ডের সাথে বেরোতে হয়, তখন এটা প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয়। তোমরা শোনো কি না অবশ্যই কমেন্ট করে জানিও, যারা ম্যারিড অফকোর্স। তো চলো, ছোট্ট একটা বিন্দি পরে নিলাম, ওই যে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, আর জামিনিটা পরিনি, ওই যে তোমাদের দাদাভাই। ও আমার একটা না পার্সেল এসছে, সেই জন্য বলছে তোমার একটা পার্সেল এসছে, এই নাও। তো আমি নিয়ে নিলাম আর কি। তো চলো, আমি চশমাটা পরেও নিলাম। এই যে দোপাট্টাটা ভাঁজ করা রয়েছে, তো খুলতে একটু টাইম লাগছে, দোপাট্টাটা খুলে নিই। এইটাই হচ্ছে আজকে আমার আউটফিট। চলো, চুলটা ছেড়ে যাব না, চিন্তা করো না, চুলটা ঠিক টঙেই তুলে দেবো, দিয়ে বেঁধে বুঁধে তারপর একদম যাব। এইবার ছোট্ট করে না, একটু বড় করেই পারফিউম দেওয়ার পালা, কারণ এই গরমে পারফিউম ছাড়া বেরোলে থাক আর বললাম না। চলো বাই।